ভালো জাম্পার গুলা তো এইসব মার্কেটেই পাওয়া যায় ভাই, এই জন্য আইছিলাম। ঠিক আছে ভাই, কষ্ট দিছি আপনারে। সমস্যা নাই, থাকেন তাহলে। আল্লাহর কাছে শকর, অভাবে পালাইয়া মানুষ চিনাইতেছে। যাই পুরান মার্কেটে যাই। এ ভাই 50 টাকা দেবেন বাড়াইয়া দেন। আরে ভাই 300-400 টাকা হবে না ভাই, আপনি আরেকটা দোকান দিয়ে দেখেন ভাই। 400 দিন না ভাই, হবে না। কি কাজ করস বুঝি না, ওই জ্যাকেট গুলাকে ঠিক কর। ভাই কি ভাই? আপনাদের দোকানে শীতের নতুন সোয়েটার নাই? আরে ভাই শীতকাল এখন, যা আনি তাই বিক্রি হয়ে যায়। এই জায়গা অনেক আছে, দেখেন পছন্দ করেন কোনটা হয়। ভাই এটা দাম কত? আরে ভাই আগে পছন্দ হয়েছে নাকি দেখেন, দামাদামি পরে। ভাই দামাদামি তো করবো, আগে জিনিসটা দেখি, একটু দেখান আমারে। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আলী মালটা নামাই দে। ভাই ভালো হইব তো না? আপনার পছন্দ আছে ভাই, মালটা কিন্তু চরম, আপনার গায়ে হেভি মানাবে, কালারটাও একের। ও মাল দেখা লাগবে না ভাই, ও মালটা হেভি, আপনার গায়ে হেভি মানাবে। মাল শেষ হয়ে গেছে, আপনার নসিব ভালো এই একটাই আছে। আমার জন্য না ভাই, আমার ভাইয়ের জন্য। ও ভাইয়ের জন্য? ভালো মানাবে আপনার ভাইরে, দেখতে পারেন আপনার ভাইয়ের জন্য। দাম কত? আরে ভাই পছন্দ হয়েছে তো, হে প্যাকেট কর মালটা, দেন ওর কাছে দেন। না ভাই আগে দাম বলেন, দাম কত? আরে দাম নিয়ে বাঁধবে না, মালটা প্যাকেট কর, দেন ওর কাছে দেন, প্যাকেট করে দিন। ভাই দামটা আগে বলেন। আচ্ছা তা আপনি 650 টাকা দেন। না ভাই 300 টাকা দিবেন। আরে মিয়া বউনিটার সময় মন মিজাজ খারাপ করে দেন আপনারা আইসি। মিয়া এই মাল 300 টাকায় হয়? চয়েস তো খুব ভালো, তবে নিয়ত খারাপ। ভাই এই মাল এই দামে আর অন্য কোথাও পারবেন না, আপনি 50 টাকা কম দেন, 600 টাকা দেন। ভাই সারাদিন রিক্সা চালাই, কয় টাকা কামাই করি ভাই। ভাই আমার কাছে আবদার করছিল, শীত আইছে একটা জাম্পার কিনে দিতাম। টাকা পয়সা অত নাই ভাই, 400 টাকা আছে, যদি দেন তাহলে নিমু, আর কোথাও যাবো না। আচ্ছা দে, প্যাকেট করে দে বাইরে। ও ভাই তাহলে ওই কালারটা চেঞ্জ করে ওই যে তাকের মধ্যে যে ইয়েটা আছে ওইটা দেন না ভাই। ওইটা নেবেন? হ ভাই। কালার তো পছন্দ, দে ওইটা দে। ধন্যবাদ ভাই। এখানে 400 টাকাই আছে ভাই, আসি। আচ্ছা আবার আইসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মালগুলো বাস করে ফেল। শোন ভাই, আজকে ডাক্তার আমার শরীরে স্যালাইন নিতে বলছে, আমি স্যালাইনটা পর্যন্ত নেই নাই। শুধুমাত্র তোর গায়ের একটা জ্যাকেট আর ছোটটার ব্যাডমিন্টন খেলার জন্য একটা ব্যাট কিনবো বলে আমি বাইর হয়ে গেছি। আজকে 3টা জায়গায় কাজ করছি, এই শরীরটারে আমি শরীর বলি নাই, তবু কথা চিন্তা করে নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিছি। তারপরও যদি তোকে শখ পূরণ না হয় তো আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ আমার উঠে নিয়ে যাক। মাফ করে দিও, ভুল বুঝতে পারছি আমি আমার। তোমার আর মরা লাগবে না, তোমার মরাও লাগবে না, তুমি আমাদের জন্য কষ্টও করা লাগবে না, আমাদের সকালে তো পূরণ করা লাগবে না। তুমি এক কাজ করো, আমি বিদেশে চলে দেবো, তুমি বাড়িটা বেঁচে দাও, আমাদের জন্য তোমার কিছুই করা লাগবে না। মাফ করো এবার, ঠিক আছে? তুই ঘরবিটা বিক্রি করতে চাস? এই ঘরবিটা বিক্রি করলে থাকবি কই? হ্যাঁ থাকবি কই? বড় বড় কথা বলো যে। শোনো ভাই, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, আর টাকা ছিটাইলে এসব বাড়ির অভাব পড়বে না। বুঝো না এই বিষয়টা? তুমি সামান্য একটা জ্যাকেটের জন্য চোখের পানি ফেলাচ্ছ। আহ কি সস্তা পানি। তুমি জমিটা বিক্রি করে শুধু আমারে টাকাটা দাও, আমি বিদেশের মাটিতে তোমাকে কামাই দেখাবো। আর এই টিনের বাড়ি না, এই জায়গায় ডুপ্লেক্স বাড়ি করে দেখাবো তোমাকে। সামান্য 2 ফোঁটা চোখের জল ফালাইয়া নিজের দায়িত্বশীল বলতেছো? হ্যাঁ, তুমি আমার খালি জমিটা বিক্রি করে টাকাটা দাও, তারপরে দায়িত্বশীল কাকে বলে আমি তোমাকে দেখাবো। শোনো, তুমি যদি আমাকে টাকা ব্যবস্থা করে না দাও তাহলে কিন্তু আমি এই দেশে থেকে কিছুই করতেছি না। সুতরাং তোমার জমিটা বিক্রি করতে হবে, আমার বিদেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করে দাও। কথাটা মাথায় রাখো, আর এসব এখান থেকে সরাও। কিছু কিছু বড় ভাই তাদের ছোট ভাই বোনদের জন্য নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও তাদের মন ভরবে না, তারা কখনোই শোকর আদায় করবে না। আজকে আমার পরিবারেও তাই ঘটছে। একটা বারও ভাবে না যে সংসারটা আমি কিভাবে চালাই। পরিবারের কথা চিন্তা করতে করতে নিজে আজ নিঃস্ব হয়ে গেছি। তারপরেও আমার পরিবার আমার উপর খুশি না। সবই আমার কপাল, কারণ আল্লাহ আমারে গরিব বানায় দুনিয়ায় পাঠাইছে।